আমার একটা ফটো। কেমন আছেন? হরে কৃষ্ণ। নেন পেমেন্টটা নিন। কালো কালো না না না, আমার একটু অ্যাড দিয়ে দাও ভাই। এই তো চলছে তো। কত পেমেন্ট করবো? হ্যাঁ কি কি দিলাম করলেন? গো? তুমি 50 টাকা দাও, তোমার থেকে 50 টাকা। তো গাইজ ব্যাগটা কিনলাম 50 টাকা দিয়ে। ফালতু চলে Guys, লাগলো। যা হবে তাই দেখা হবে, সব কিছু প্রাইভেসি রাখতে হবে। আমি তো আমার অ্যামাউন্টও কত পেমেন্ট করি সেটাও দেখিয়ে দিই। এটা তো ভালো, কিন্তু তোমার এই যে ক্যামেরাটা আছে না, ক্যামেরাটা মানে সব থেকে ভালো তো যদি হেলমেটের সাথে ইয়ে আছে তো। থাকতো। আর মা কি করছো? এই সবজি কাটতেছে। সবজি কোথায়? ওটা তো পেঁয়াজ। হ্যাঁ, হ্যাঁ, তা আরো বেশি করে পেঁয়াজ রসুন কাটো। আর কি রান্না করে কি আছে? কতটা কাটতিবে? একটু বেশি করেই কাটো। কেন? হে গাইস, তো এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এদিকে কি আছে? সয়াবিনের তরকারি, আসবে এখানে ভাত, এখানে চাটনি, আর এখানে হচ্ছে ডাল। তোমার খাওয়া হয়ে গেছে? না, তা কখন খাবে তুমি? আর এদিকে গাইস পিঠে, এখানে ডাল, আর এখানে হচ্ছে পায়েস, ওই কুলে পিঠে। কি করছো ওখানে? হ্যাঁ, কি করছো এখানে? কি করবো? বলছি রয়েছে আর কি করবো? তা ঘরে গিয়ে বসা হচ্ছে না? ঘরে রোজগার নাই। হ্যাঁ গাইস, তো আমরা এখন আছি, মানে আমি এখন আছি বিরাটি স্টেশনে। বিরাটি ফ্লাইওভারের নিচে যে মার্কেটটা, সেই মার্কেটে। তো এখানে এসেছি একটু বাজার করতে। তো দেখি কী আছে। একটা বন্ধ বাইক দেখছি। তো বন্ধ হয়ে গেল। ট্যাংরা কত করে?
তো গাইজ হচ্ছে আমাদের পতঞ্জলির দোকান। দোকানদারও ওই দূরে দাঁড়িয়ে আছে, আজকে ডেকে আনতে হচ্ছে। ফেস ওয়াশ আছে? ফেস ওয়াশ এটা কি তুই সব ভিডিও করতে শুরু করে দিচ্ছিস না? হ্যাঁ, আমি বলে দিই, হ্যাঁ বল কি দরকার। ফেস ওয়াশ আছে? আছে, দিন তাহলে একটা পতঞ্জলি ফেস ওয়াশ। সব থেকে ভালো ফেস ওয়াশ, কি ফেস ওয়াশ সব থেকে কম ভালো? দাম আর বেস্ট কোয়ালিটি। ওকে ফাইন, সেটাই দিন। ফাইন। কত প্রাইস? এগুলো কেমন পড়ে রে? কার সাথে রেকর্ডিং? তোর ওখানে রেকর্ডিং হচ্ছে অটোমেটিক। অটোমেটিক রেকর্ডিং হয়। এটা কত পড়ে রে? এটার দাম বেশি না, 50,000। 50? আর তো খরচা করতে পারতো না। ভালো জিনিসটা ভালো, তো দামও আছে ভাই। ছবিটা দেখুন আপনার। প্রোগ্রাম হয় না, হুম, আমাদের প্রোগ্রাম হয়, তাহলে এটা ডাইরেক্ট রেকর্ডিং সিস্টেম হয়ে যাবে, কাউকে দরকার হয় না। আমাকে ডাকবেন। এই ছবিটা দেখুন একটু কেমন লাগছে আপনার, ভালো দেখতে পাচ্ছেন তো? কোনটাতে মধ্যে? হ্যাঁ আমার ছবি দেখতে পাচ্ছি, ওটাই বলছি। ওটাই বলছি। ক্লিয়ারিটি খুব ভালো। হুম। ছোট হলে কি হবে, হেভি ক্লিয়ার আছে। 8K তে শ্যুট হয়, 8K রেজলিউশন, ভালো, মানে ভাবার বাইরে। স্পষ্ট দেখা যাচ্ছে। হুম। 50,000 টাকা কম না রে ভাই। হরে কৃষ্ণ। তুই বল, আমার ব্যবসাতে লাগাতে হবে। আর তোর ওটা ব্যবসা বললে তুই চলে, তুই হ্যাঁ। একটা ব্যবসা তো তোর, কাইন্ড অফ বিজনেসই তো। এটা বিজনেস তো, তুই তোরা ইনভেস্ট করতেই পারিস। হুম। আচ্ছা কত এটা? এটা 105। 105। না, জিনিসটা আমাকে ভালো লাগলো। আপনার প্রোগ্রাম হলে বলবেন, আমার আরেকটা ক্যামেরা আছে, আমি আপনাকে দেবো। এখন তোর চার্জেস কেমন নিচ্ছি? না এ বাবা, হ্যাঁ, এমনিই তো। ফ্রিতে। আমার তাহলে প্রোগ্রাম শুটিং তোকে বলবো, হ্যাঁ। আমাদের এনজিওর প্রোগ্রাম হয়, শুটিং করে দিস তো আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাবো। না তো আমাদের প্রোগ্রাম কেমন হয় দুপুরবেলা, যেমন সরস্বতী পুজো দিন খাওয়া দাওয়া হচ্ছে, তোর সিটি প্রোগ্রামে সরস্বতী এনজিও তো চ্যালেঞ্জিং বাচ্চা, এরা ডিস্টার্ব আছে, তাদের নিয়ে আমি কাজ করি, তাদের বুড়িয়ে করে দিস তো। হ্যাঁ করে দেবো। ঠিক আছে। আপনার প্রোডাকশনের নাম কি? আমাদের লিভিং হিউম্যানিটি এনজিও, লিভিং হিউম্যানিটি। আমরা কারোর থেকে পয়সা নিই না, নিজের দিয়ে দমতে করি এটা। আমার সব রেজিস্ট্রেশন, যত বউ সব রেজিস্ট্রেশন, আমি ফরেন ফান্ডিংও পেতে পারি, লোকাল ফান্ডিংও পেতে, আমি অ্যাপ্রোচ করি না, জানিস তো। করবো এখন না, কিন্তু আমি নিজের মতনই চালাই। আর কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ যোগাযোগ করে? আমার বোন নম্বর বলুন। 9831695335। ওকে। এটা আমার বউ মিঠু রয়। মিঠু রয়। হ্যাঁ, ওকে। তুই ওর সাথে কথা বলে নিবি, যে বলে আমার নাম নিবি, দাদার সঙ্গে আমার ভালো হবে আসি। আমার দাদা বলেছে তোমার এখানে কোনো প্রোগ্রাম হলে আমি রেকর্ডিং করে দেবো, এগুলো করে দেবো। তাহলে আমি প্রচারটা চাই, জানিস তো, আমি প্রচারটা চাই। কেউ যদি ভলেন্টিয়ারলি হেল্প করছে, যে কোনো, এই যে পরশু দিন আমাদের কি হলো, বিবেকানন্দ এটা ছিল জন্মদিন, একটা কাপলের অ্যানিভার্সারি ছিল, ও কোনো একটা সংস্থাকে খাওয়াতে চায়, তো জোগাড়ে আমাদের কাছে এসছে, তো আমাদের এনজিও বাচ্চাদের 50 জন বাচ্চাদের ও খাওয়ার খরচাটা বিয়ার করেছে। তো এইসব করলেও অনেক, জানিস তো, এগুলো যে একটা সেলিব্রেশন হচ্ছে, বাইরের লোককে খাওয়াবে, সেই টাকাটা একটা ভালো জায়গায় খাওয়াবে। আমরা এমন কাজ করি, আমি আমাদের, আর আমার অডিটও হয়, সব কিছু হয়, আমাদের বছরে অডিটও হয়। আরে বাহ, অডিট না করলে হবে না, এনজিও প্রপার এনজিও, ও সব ডকুমেন্টস রেখেছে। কারণ আমরা কোনো টাটা যেমন ফান্ডিং দেয়, এনজিওকে ফান্ডিং দেয়, আমরা কখনো অ্যাপ্রোচ করি না এখন, ফরেন ফান্ডিংও করতে পারি, তো এখনও ওই অবধি যায়নি। এত ব্যস্ততার দ্বারা ওইদিকে একটা প্রপার ডেডিকেটেড মানে হিসাবে চলতে হবে, ওই এখনও করে উঠতে পারিনি। আস্তে আস্তে ওই দিকেও আমরা যাবো, ওই দিকেও যাবো। তো আমি চাই এমন কোন কেউ সংস্থা হোক, আমার যে আজকে একটা প্রোগ্রাম পেয়েছি, ও হঠাৎ করে একটা ফোন করলে এসেছিল, মহামেজিতে একটা প্রোগ্রাম করেছিল, তো ভালো লেগেছে, নবনগর ডেকেছে আজকে আমাদের। আরে বাহ, নবনগরে এই বাচ্চারা যাবে, ওখানে পারফর্মার স্টেজ প্রোগ্রাম, যে কোনো যে কিছু দেবে, কারণ ওরা চ্যালেঞ্জে এইগুলো ওদের একটা সাপোর্ট। তো ওরা এসে ওখানে নিজেদের ফাংশন দেখাবে, ওরা যা দেবে, মোমেন্টও দিতে পারে, গিফট দিতে পারে, কাজ দিতে পারে, সেটা তাদের উপরে। আমরা কখনো চাই না এইটা দাও ওইটা দাও, এটা আমরা কোনো দিন চাই না। তোদের খুশিতে যা দিবি সেটাই আমরা অ্যাকসেপ্ট করি, এটা হচ্ছে আমাদের এনজিওদের কাজ। ওকে। এটা না হলে 4-5 বছর হয়ে গেছে আমাদের এনজিও,
5 বছর হয়ে গেছে। কেউ জানতে পারে না, কেউ আমরা অত প্রচার করি না আমাদের এনজিওকে নিয়ে, কিন্তু আমরা কাজ করি না। ওকে, লিভিং হিউম্যানিটির নামে আমাদের এনজিও রেজিস্ট্রেশন। লিভিং হিউম্যানিটি, লিভিং হিউম্যানিটি ওকে। এই নামে আমরা এই কাজটা করি। তোকে দেবো কোনো দিন, আমাদের ভিডিও অনেক আছে, আমাদের অনেক ভিডিও আছে, সেগুলো আমরা শেয়ারও করবো, তোকে দিয়ে রাখবো, দেখে নিস। আবার ঠিক আছে, হরে কৃষ্ণ। ঘরে গেছি, দেখ জীবনে এসছি না, হুম। কিছুটা তো খালি পয়সার পিছনে পাগলের মতো দৌড়বো, কিন্তু একটা ভালো জিনিস করার চেষ্টা, হুম। যেটা বোর মধ্যে আছে, আমিও চেষ্টা করি যতটুকু করতে, সেটা আমাদের চেষ্টা থাকে, এটা ভালো জিনিস এগিয়ে যায়। জীবনটা ক্ষণিকের জন্য, জানিস তো, কিছুটা কারোর জন্য উপকার করে যাই, এটা আমাদের উদ্দেশ্য। একদম, ভেরি গুড। নিয়ে আসিনি। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাসন মাজা 10 টাকা। হ্যাঁ, ক্যামেরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব ই হচ্ছে, হ্যাঁ ছবি উঠে। হুম, এখন টেকনোলজির যুগ তো। গাইজ, এটা হচ্ছে নীলাচল খেলার মাঠ, বিশাল পড়া 3rd লেন। চিকেন নিতে হবে গাইজ। দেখ কত করে, কত করে কটা? 200 200 কত? 220 টাকা। 230 টাকা। আর গোটা? তাহলে গোটা দিন একটা। হ্যাঁ, ওই 2 কিলো মতন, 1.5-2 কিলো। আর দেশিগুলো কত করে? হুম? 12 প্যাকেটে কিমা দিবে, এই কিমা না, এই 50 টাকা। 12 প্যাকেট 6 প্যাকেট, 6 প্যাকেটের জন্য অটো ভাড়া করে হবে। দিন। 2 কেজি হলো না? 2 কেজি। বলছি আমাকে একটু সলিড দাও না, আছে কি? আমাকে 500 মতো সলিড বলছি। দাদা আমি নিয়ে যাচ্ছি, পরে দিয়ে যাচ্ছি। বৌদি 130 টাকা। পরে দিয়ে যাচ্ছি। আপনাকে পানি আছে তো তুমি
মাঝখানে খাঁচার না একদম উপরে এই ইচ্ছা মাঝখানে বলে কাটতে কত আড়াই কিলো 3 কিলো করে দে হ্যাঁ 3 কিলো করে দে এই কত সুন্দর কথা বললো ভালো লাগলো শুনতে। पानी का पानी का মিটে আছে মাথাটা নিয়ে আসতে একবারে ওই বড় করে নিয়ে মাথাটা নিয়ে আসতে চামড়ারে দিয়ে দিই মাথা আর এটা হ্যাঁ 480 টাকা কাটবো না এমনি গোটা দিয়ে দেবো না না কাটতে হবে না দুবার করে কুপিয়ে দে দুবার করে কুটবো আর কাটতে হবে না কেন ওই তো দুটো মারিস না 3টে হ্যাঁ তোমাদের হাঁস কত করে? কতটা ওয়েট হতে পারে একটা? কাটার পর আপনার ওই 800 মাংস 800 মাংস চারটে সলিড ছাল ঠাল সব ছাড়িয়ে দেবেন তো? চারটে সলিড রেখে চারটে রাখবো চারটে পাঁচটা আমাদের ঘরে যাবে না ছিলাম না বাইরে গেছিলাম না বাইরে জানতো না মেয়ের ওখানে খরচা রে এজেন্টকে আবার সে রেখে যেতে হয় না ডগকে বেঁধে নিয়ে যেতে লোক হচ্ছে এগুলো এখন বাড়াতে সেটা করে দিয়েছে 500 টাকা ডগ রেখে গেলে পার্টে 500 টাকা আমার 3খানা দেবে একটা চোখ বুঝে নিজে কত থাকুন বাইরে 1,000 টাকা পাঠিয়ে দিতে হবে খাওয়া সব ওর আমার কিচ্ছু কি খাবে যেগুলো আছে সে লিস্ট করা আছে মেডিসিন দেওয়া আছে সবই ওদের বড় সাদা দাও এখানে 50 টাকা কত দিও না তুমি আমাকে সিনা দিয়ে দাও একটা আর মেটে মতন দিয়ে দাও অল্প করে কত হলো 20 টাকা 480 টাকা দিদি না আমার ব্যাগটার মধ্যে ও সরি আরে 500 টাকা চেঞ্জ করে দাও একটু বড় পিসই রেখো। গলা সব তুলে দিস ভাই এই কিলো হবে শুধু কিলো আর 5 করে এই প্লাস্টিকে তো হ্যাঁ পাঁচশো সরি 500 টাকা 115 টাকা কি হবে দাদা কত জন? পিস করে দেবে
কি গোটা মালটার দাম কত? গোটাটা 302 টাকা যে কিলো You have received the payment of 320. হ্যালো, কত বলছে? 300? কত? 300 টাকা ভুলে যাও, আর গল্প নেই, আর গল্প- হাসিস না ভাই, না আর গল্প নেই। তোর নাম কেশব। আমার লস। কই জানতো কই? আরে মরিয়া মাছ ধর জ্যান্ত মাছ পাড়া বেড়ে যাচ্ছে রে। দেশি মাছ। দেখ কাতলা কত? কাতলা 3.5 টাকা। কোনটা কাটবো? এই বিরাটি কাতলা বললো যে একদিকে 250 টাকা। ভালোই কাতলা, 250 টাকা করে বলতে বলে 300 টাকা। ঠিক আছে, তো আমরা এখন আমি এখন আছি বিশ্বপুর স্টেশনে, ডক্টর অচিন্ত হালদারের চেম্বার যাচ্ছি। থ্যাংক ইউ। সবাই হচ্ছে ডক্টর অচিন্ত হালদার চেম্বার। ডক্টর ফোন করছিলেন, টাইম হয়নি তো? সময় বেশি নয়, কতক্ষণ আছে বাকি? কটা বাজে আপনার? 12টা 21। এখনো 10 মিনিট বাকি। 12টা 21, আপনার হচ্ছে 35-এ। আরে লো, 35। সময় ঠিক আছে করুন, আমি ওয়েট করছি। হয়ে যাবে, এটা ছিল। হ্যাঁ হয়ে যাবে, আসলাম। কি করবো? ওই যে ওখানে লেখা আছে তাই। ও আচ্ছা। হ্যাঁ, তো ব্যাস চলে এসেছি বাড়িতে, বাজারটা দিয়ে চিকেনটা নিয়ে এসেছি, এটাকে দিতে হবে। আন্না দিদমা, দিদমা আমার দিদমা আছে? আছে। কি করছো? আমি কাপড় আনতে গেলাম, কেন? শুকিয়ে গেছে তাই। কেন শুকালো কেন কাপড়? হ্যালো গাইস, হাই, কেমন আছো? হেভি আছি আমি। হেভি আছো? হ্যাঁ। ব্যাস আসো, এটাই হাট হাট। তুমি এই নাও, বাজার নিয়ে এসছি। আমি
আমার কাছে কাপড় এই ব্যাগ দেখেন এই না 290 টাকা দেন ঠিক কত আছে করে 220? 200 টাকা করে কত হচ্ছে 1 কিলো 450? হ্যাঁ, তাহলে কত দাম হলো কত? এই দেখেন আপনার 1 টাকা 2 টাকা আমার বেশি হবে এই হলো হ্যাঁ, 200 টাকা করেই আপনার দিয়ে দিচ্ছি হুম, দেখেন কত হচ্ছে আচ্ছা 289, ঠিক আছে। 290 টাকা হুম, ভালো তো মাছটা? জানতো কোন দাদা বড় কথা বড় খেলে বুঝতে পারবেন। এখানে সব এনি মাছ জানতে পারবেন হ্যাঁ, খালি চিংড়ি এই পাবদা এগুলো মোড়া পাবেন ওই মামা 200 টাকা 250 দাম না নিয়ে যাও 250 করেন আমার দোকানে করতেন ওদেরকে তুলে দেবো আর শোল কত করে? 16 যদি নেন দাদা কেনা দামে দিয়ে দেবো 420 টাকা মাথা মাছ রাখবো হ্যাঁ, না না না, থাকবে না থাকবে না রাখবে না, রাখবো না। চিংড়ি পাওয়া যাচ্ছে না কেন আজকে? চিংড়ি ভালো নেই চিংড়ি কেউ আনে না দাদা আনে, আজকেই পাওয়া যাচ্ছে না। 20খানা মাছওয়ালা দেখবেন 20খানার মধ্যে জোর হলো 4টে লোকের কাছে মাছ চিংড়ি মাছ থাকবে চিংড়ি মাছ বেচে লাভ করা যায় না দাদা হুম, অনেকে ভাবে কি জল মারলে লাভ হয় ভুল ধারণা হ্যাঁ, আপনি একদিন আড়ত থেকে চিংড়ি মাছ কিনবেন হুম, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ। মিনিমাম 700-800 কম হবে একটু বড় বড়ই পিস করেন। হ্যাঁ বড়ই হচ্ছে হুম, চিংড়ি মাছটা জলে ভেজানো থাকে তো ওই আচ্ছা। অবস্থায় ওরা তুলে দেয় পুরো হ্যাঁ। জল সমেত আর 5 কিলো কিনবেন বাড়ি এসে দেখবেন 4 কিলো 200 800 গ্রাম জল। 800 গ্রাম জল চলে আসবে বড় বড় করবে। হ্যাঁ, বড় বড় তো। এটা 4টে করে দিই হ্যাঁ, বড় বড় করে যে কটা হয়। 4টে ঠিক করবেন তোরা আর এগুলো কি মাছ এগুলো? এই দেখো ওই সাইডে যা ওই সাইডে যা ডান দিকে তিনটা এই তো, এই তো। এটা বাটা এ কত করে? 200 টাকা বাটা হিসেব মতো রুইয়ের চেয়ে বেশি দাম কিন্তু 200 টাকা করে দিয়ে দিচ্ছে এখন হ্যাঁ, বাটা 220 টাকা 250 টাকা বিক্রি হবে হ্যাঁ। ওই পিসটা কি ছিল আগে? না ওটা ওর সঙ্গে আচ্ছা, আপনার আচ্ছা। দুটো আছে এর মধ্যে দেখে ওকে ওকে, এই প্লাস্টিকটা দেবেন। আরে ফুলই, বলোই না এটা পাবদা ওই সরি পাবদা 35 টাকা আছে
35 টাকা। 35 টাকা শ। এই কতটা আছে দেখুন তো। 35 সেট করেছেন? করবো। $129 টাকা দেবো, দিয়ে দেবো, কাটবো 129। 100 হবে? না, দেখো তা থাক, ঠিক আছে। আপনি 20 টাকা দিন, 9 টাকা বাদ দিয়ে দিচ্ছি। মাংসও নিয়েছি দেখুন। না হয় না দাদা, আপনাকে বলে দিন। এই আরেকটা রয়েছে, এই দেখেন, আপনাকে এবার দেখেন 141, 30 টাকা দিন। এই দেখুন 141, 11 টাকা বাদ। ঠিক আছে, এই নিন। এই ছোট মাল হয়নি। 100 হলে নিয়ে আয় তো। না না, 141 হয়, আপনি 30 টাকা দিন। থাক তাহলে। আচ্ছা 20 টাকা দিন, 21 টাকা বাদ দিলাম। না থাক, রাস্তায় বলে 21 টাকা বাদ দিচ্ছি, এরপরে আর কথা বলছে মাংস নিয়েছি তো আর দরকার নেই। অনেক কম করেছি দেখুন। তো গাইস, দীপবাবু, আমি হরে কৃষ্ণ। একটু নিয়ে যান। বাবা, আপনি ভিডিওটা ছাড়েননি? হ্যাঁ ছেড়েছি তো, কোথায়? ছেড়েছি। কি নাম? হরে কৃষ্ণ ব্রজবাসী সরকার। আরে ধুর ব্যাং, মানে টাইটেল কি? টাইটেলটা তো ভুলে, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। কবে ছেড়েছেন বলুন তো? তার পরের দিনে, যেদিন নিয়ে গেলাম পরের দিনে। ও, এখন কি করছেন ওটা দিয়ে? এটা মোটো ব্লগিং। এখন বলছি আমার ছেলের অন্নপ্রাশনে কিন্তু ক্যামেরা নেব, ঠিক আছে? হ্যাঁ একদম, সেদিনকে আমাকে আগের দিন নিয়ে নেবেন, হ্যাঁ, তাহলে আগের আপনি দিনই একটু বলবো। ইউজ ফ্রেন্ডলি হয়ে যাবেন। হ্যাঁ, আগের দিনই বলবো। কবে? মাকে নিমন্ত্রণ পাবেন, হরে কৃষ্ণ। নিমন্ত্রণ পাবেন। মাছ খান না? হ্যাঁ সে করবেন নিমন্ত্রণ। মাছ খান? না না, শুধু ভেজ? আমার জন্য স্পেশালি কিছু করার দরকার নেই। হরে কৃষ্ণ। মার্চের 5 তারিখে। মার্চের 5? অনেক দেরি এখনো। হ্যাঁ হ্যাঁ, আর এই গোপ্রোটাই এই ক্যামেরা এটা না, আরেকটা আছে স্ট্যান্ডি, ওটা খুব ভালো হবে। ওইটাই দেবেন, এটাতে অসুবিধা হয় না, স্ট্যান্ড দিলে বেশি। হ্যাঁ স্ট্যান্ড দিয়ে দেবো, খুব ভালো হবে। ওটাতেই
হরে কৃষ্ণ। হ্যাঁ আছে, অনেক অন্য দিক দিয়ে হয়ে যাচ্ছে। তো গাইস আজকে আমি ল্যাবে যাব না, তো সেই কারণে দীপকে স্যাম্পেলটা দিয়ে দিলাম। তো দীপ যাবে আজকে ল্যাবে, আমার একটু সময়টা বেঁচে গেল আর কি। এই তো এইদিকে খোলো আসো ক্যান্টিন, সাবধানে চো। আসতে কি এটা? তো গাইস টিন দেখাচ্ছে এখন খেল। अच्छा चलता हूँ दुआओं में याद रखना। और चलाबो हैं? দোকানে কি করতে গেল? দোকানে কি করতে গেল? দোকানে কি করতে যাচ্ছে? দোকানে কি করতে যাচ্ছ? ওই বেডিংসের দোকানে দাঁড়াচ্ছি, আসো। বেডিংস হ্যাঁ, বাদ বাকি সব আমি শুধু ওই রেডিমেড। হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। ওই আবার খাবো, ওই একটু খেয়ে নেবো। মাছ তো সব উঠে গেছে তো। কোন ক্যামেরা? কোনটা? আমি তো পুরো দেখতে পাচ্ছি তো। বিন্দুবাসিনী নার্সিং হোম, বিন্দুবাসিনী নার্সিং হোম। এই যে হনুমান মন্দির, হনুমান মন্দির।
দিদিমার মাছ যেত। চলো চলো যাবো বাজারে। চলো চলো। মামা মামি এসছে, মামি বসো। কি করতে আসছো? ডাকেন না? আন্টি আয়। কদিন করতে আসছে? ক্যামেরাটা বন্ধ করতেছিল। আমায় নাও তোমার কি? মাছ। না, বাড়ি ওইদিকে রান্না। হ্যাঁ নাও। আবার মাছ নিয়ে এসে কি দরকার বলো? এই সত্যিই কি মাছ? এই প্লাস্টিকটা রাখো তুমি ওই মাছটা ফ্রিজে তো ধুতে হবে তো। ব্যাগটা এই জায়গায় রাখি তো ধুয়ে দেবো না। বাবা দাদা মাছ মানে কাঁচ আছে খেয়ে দিয়ে আরো চিংড়ি মাছ নিয়ে আসলে পাগল হয়ে যাচ্ছে। আজকে গেছিলাম মধ্যমগ্রাম। হয় ও বাবা বলা যাবে না। দেখো আরে মিক্সি বার হয়ে গেছে। আসো মিক্সিটাকে মিক্স করে দিই। আসো আমি মিক্স করে দিচ্ছি। হ্যাঁ কিভাবে? দাও দাও কি? গাইস, তো আজকে মিক্সি হাত দিয়ে মিক্সি ঘোরালে হয়ে যাবে। 1 ঘন্টা বসো। মেশিন এটা কিনে নিলেই তো হয়ে যায়। না ওটা আলাদা, এটা একটা মার্ক স্টাইল, হেয়ার মার্ক তাই আর দাঁড়াও হয়ে যাবে। স্পায়ের যে ক্রিম হয় না ওইটা। ও কালো হয়ে যাচ্ছে, ডার্ক সার্কেল পড়ে আরে যাচ্ছে। ওটা স্পা তো চুলে লাগায়। ও চুল কালো হয়ে যাচ্ছে। হচ্ছে না, আমারটা গ্যারেগার করছে, যা একটা গ্রাউন্ড দিয়ে করিয়ে নি। আমি নিয়ে যাচ্ছি, দাও। এই তো এখানে আসবে। অ্যাওয়ার্ড পেয়েছিলাম এটা। এটা ল্যাবের দিয়েছে। আর ওই একটা সার্টিফিকেট আছে, ওটা দিয়েছে ল্যাবের থেকে। এই তো এখানে কোনো এক জায়গা আছে। এই তো আমার কন্টেন্ট হয়েছে। কই দেখো, গোল হয়েছে, খেয়ে নাও। আমার একটা বাটি দাও তো। আমি 4টে স্নান করবো। এটা কি করতে হবে? এটা চুলে মাখতে হবে। মাখলে কি হবে? কি হবে? চুল গ্রোথ হবে ভালো। আরে আমি কতদিন দিই না, এবার চুলে সব দেওয়া ভালো। কি কোম্পানি এটা? তা আমার জন্য একটু রেখে যাও। করিস না, খুলে যাবে ব্লেড। অল্প একটু রেখে যাও, আমারও গ্রোথ দরকার চুলে। ঠিক আছে, নিয়ে নাও। আমার একটা বাটি দাও তো। হ্যাঁ, কি কোম্পানি? কোম্পানি না, এটার মধ্যে আমার একটা অ্যালোভেরা জেল আছে, সেটা চুলে মাখতে হবে, মাসি দিয়েছিল। মানে দই দেওয়া, ভাতের মানে হোমমেড। হ্যাঁ, হোমমেড টাইপ। দই ভাত আর ওই অ্যালোভেরা জেলটা দিয়েছি। এতে গ্রোথ হবে তো? আর যদি গ্রোথ রুকে যায়? টাকলা হয়ে যায়, আমি যাই না। নাও, নিলে নেওয়া ওইখান থেকে একটুখানি। তোমার তো কুটুকি লাগবে, চুলে তো কিছু নেই। ওই টাক মতায় স্পা করতে হবে না। না দাও, দিই। আমার একটা কাপ দাও তো। না তোমার আবার কম পড়ে যাবে, তাই পরের দিন বানাতে দিও। এখন তো তুমি পরে আমার বলে দিও, আমি ওই তো ভাত আর দই মিক্স করে। ভাত, দই আর অ্যালোভেরা জেল, চুলের ভিটামিন ই ক্যাপসুল, হেয়ারের আর অ্যালোভেরা আমার বাড়িতে আছে, আর নারকেল তেল দেওয়া। তা আমার বলতে আমি ট্রায়া এনে দিতাম। এই মাখছি না, ট্রায়া মাখলেই তো চুলের গ্রোথ বেড়ে যায়। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। তুমি যাও, পুরো যাও। রাখো। কিছু তো দিচ্ছ না, একটা কাপ দাও। ওই নেবে মানে টাকলা বানাতে কি করবি রে? টাকলা মানে কে দেয়? ওটা দিও না, একটা ভালো বাটি দাও। ওটাই তো ভালো বাটি। দাও, ঢেলে দিই। আর চুলেই তো মাখবা, সেই শ্যাম্পু করলে সব। অল্প দাও, আর দিও না, আর দিও না। খেয়ে নাও। ওই মাখলে আর বাথরুমে বেরোনো লাগবে না। কেন? এটা মেখে রাখো। এমনিতেই রাখতে কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিট। শুকিয়ে গেলে হালকা, তারপর আর এটা মাখলে কি হবে? বললাম কি হবে? গ্রোথ হবে। চুলের গ্রোথ হবে। আর চুলকে তো পুষ্টি দিতে হয় না সব কিছুতে, তাই আচ্ছা, আর এটাতে বদলে যদি চুল পড়ে যায় তাহলে এর গ্যারান্টি কে নেবে? তুমি কেন? আমি বলিনি নিতে, তুমি নিয়েছো। ওই
বসে মাতাস হবে হয় না কি নিতে বললো? ও মা কটা 100 টাকা যা হয় সে কথা। এত দেখ ওই কালো মিষ্টি আনতে হবে না, তার থেকে গোলাপ জামুন নিয়ে আসি। হ্যাঁ বল গো। আরে গোলাপ জামুনই তো আনতে বলি ওই তো রসের গোলাপ জামুন। হ্যাঁ দেখ এত দেখ ওই দেখ বলবে যে চল। তারপরে আবার মাথা টমেটো আনতে হবে? তা আর 20 টাকা দাও। আরে আছে এখানে মাল ব্যাগে দেখো। তুমি কি এই পুষ আসনা খাবার মধ্যে দেখো পয়সা আছে কত দাও তুমি 20 টাকা এ দাদা হুম, তাড়াতাড়ি চল তারপরে আবার তা ওগুলো তো আমি আনছিলাম, এগুলো তো আমি আনছিলাম না। ও এগুলো কি তোমার ইয়ের মধ্যে পড়ে না, ওর মধ্যে পড়ে না? তারপরে না। আবার ঘোল মাখবি চল। মাথায় ঘোল মাখবি না মাথায় হ্যাঁ, ঘোল মাখবি না মাথায় বাড়ি এসে তারপরে আয়। মানুষে কত কিছু করে হুম, মা টাটা দাও। ওঠ, দাদা ওই একদিন সামনে উঠবো সামনে উঠলে ক্যামেরা আটকে যাবে, তুই পিছনে ওঠ। না সামনে- ক্যামেরা দেখা যাবে না তো তাহলে, আমি ধরছি ক্যামেরা ক্যামেরা ধরলে হবে না তো। আমি ক্যামেরা ধরছি পিঠে। ওঠ, পিছনে ওঠ, পিছনে ওঠ। না আমি সামনে উঠবো এই নোংরা ক্যামেরা ধরা যাবে না তো। ক্যামেরা ধরতে হবে না তুই সামনেই উঠা ঠিক আছে, তো আমরা এখন বিশাল ফরেস্ট স্টেশনের দিকে যাচ্ছি আবার। আর আমাদের সাথে বাচ্চারা পুরো রাস্তা ব্লক করে দিয়েছে গাইস, ছোট ছোট বাচ্চা। আরে দাদা লেগে গেল। দাঁড়া এখানে দাঁড়া, এই মিষ্টির দোকানটা। গোলাপ জামুন দিয়ে দিন 10 পিস। আপনার 10 টাকা কি দিচ্ছি বাবা, তুমি কি খাবে? 4টে সিঙ্গাড়া নেবি? তুই খাওয়ালে নিতাম আমি খাওয়াবো, খাবি? বাইরে সিঙ্গারা নাও তো। পাটি সাপটা দিয়ে দে পাটি সাপটা বাড়িতে বানানো আছে। তাহলে লাগবে না ভাই ঠিক আছে। খাওয়াবি না বললে কে আর খাওয়াবি না বললাম তো খাবো। দাদা 10 গোলাপ জামুন। হ্যাঁ, কি বাবা তোমার কি পছন্দ? এই যে কই তুমি ঝিমিয়ে নাও, আমি একটু মিষ্টি না দাদা এই যাও ফটাফট কাকা ফটাফট 10টা দিয়ে দাদা 10টা ইয়ে আছে যাও। তোমার 4টে দেখো হুম, কোনগুলো? এগুলো বোধহয় শর্ট না কি একটা নাম জানি। জিজ্ঞেস করে একটু কি দাদা এটা কি নাম? এটা ওটা বেক রসগোল্লা দাদা। ও, কি ব্রেক রসগোল্লা বলছি। ব্রেড রস কোথায় প্লেট প্লেন? 6 টাকা 8 টাকা 10 টাকা ব্রেড রসগোল্লা মশা তিনটা নে তো বাবা, আমি খাবো না। কিছু হবে না, জ্যান্ত মাছ ওটাতেই আছে, বাকি জায়গায় নেই। মশা কি বাবা মশা এসছে? আর বলো না রে বাবা, মিষ্টি খেয়ে খেয়ে সুগার বাড়িয়ে ফেলেছে মশা, তারপর মশা আসে। আজ এটা মশাই নিয়ে আসবো বিকেলে, হ্যাঁ মশাদের মশারির মধ্যে রাখবো, আমরা বাইরে থাকবো। ও আর কিছু না, এই জায়গাকে আপনার এটাই দাদা এটা খাবো ব্রেড রসগোল্লা না আজকে দিন খেতে হবে না। এটা বাবু ওইটা এই এই যে এই বলো ওইটা হ্যাঁ আসি। ওকে ওকে রসগোল্লা দাদা একটা এই টমেটো, কি নিবি টমেটো
এই বেলায় কেউ আসে বাজারে? তাও এসছি গাইজ। টমেটো কার দোকানে কম দাম? অল্পই নেব, দিন। অল্প মানে 500 তো 20 টাকার দিন, 20 টাকা। হ্যাঁ 320। ফুলফুল কত করে? আর কাঁচা টমেটো কত করে? 515 515। তাহলে কাঁচা টমেটো দিন। কই 500 দেবো তো? 500 পাকা পাকা দেখে 500 দিন। কাঁচা কাঁচা দেখে না পাকা পাকা দেখে? পাকা পাকা দেখে কাঁচা টমেটো। কাঁচা টমেটো আবার কি করবি? নিজে ভালো লাগবে না। হ্যাঁ কি বললি? এই মাত্র তো বললি তুই কাঁচা টমেটো কি করবি? তুই তো বললি, শুনলাম আমরা। তুই বলে কিছু না। এই সারাদিন খোলা থাকে আপনাদের দোকান? না বন্ধ করো। টমেটো তুললাম, মোটামুটি একটা খোলা থাকে। হ্যাঁ সেটাই, আসলাম তো গাইস। বাজার হয়ে গেছে আমাদের। আর এই যে আমার সাথে আছে টিনটিন। দেখাই যাচ্ছে না। কে? দেখা যাচ্ছে দাদা। দাদা ওই তুই ছোটবেলায় সরস্বতী পুজোর আগে কোনোদিন কুল খেয়েছিস? সরস্বতী পুজোর আগে? হ্যাঁ ছোটবেলায় কি, এখনো খাই না। আমি উপবাস করে পুজো হুম, সরস্বতী পুজোয় ওই সাইডে দাঁড়াও। প্রিন্টের দরকার আছে? দাঁড়া, চলো পাতল। দাদা আমি সরস্বতী শুরু হতে চলেছে থাকলে মাথায় পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান। যতক্ষণ সরস্বতী পুজোর যতক্ষণ হ্যাঁ মানে স্কুলের পোশাক না দিচ্ছে হ্যাঁ। ততক্ষণ আমি খাই না। স্কুলের পোশাকটাই আমি খাই। ও ভেরি গুড। ওই যে স্কুলের এমনি তো পোলাও টোলাও এইসব দেয়, ওই পোশাকটা না, যে ফল পোশাকটা দেয় পুজো শেষ হয়ে গেলে যে ফল পোশাকটা দেয় হুম ওই পোশাকটা, যেটা কোনো টাকা লাগে না, আচ্ছা তার মায়ের থেকেই দেয় ওই পোশাকটা। হুম আমি ওই পোশাকটা খাই, খালি পেটেই আমি ফল খেয়ে নিই। আমি জলও ছুঁই না তখন। ও মানে ধর আমি স্নান ধান হয়ে গেল, ঘুম থেকে উঠলাম মানে আমার জলও খাই না, আমি জলও খাই না। ভেরি গুড। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি আমরা। নাম ব্যাগটাতে নিয়ে যাবি। হ্যাঁ দুটোই দে। মিষ্টিটা ধর, ধর ধরেছি। টমেটোটা ধর। আবার ঘোল মাখবি না, তাড়াতাড়ি আয়। ও হ্যাঁ গাইস, ঘোর মাখতে হবে। চ আস্তে করে ওঠ, আস্তে করে ওঠ, পিসির কাছে দে। হ্যাঁ নাও দাও। কি যাবো? তাই বোঝাতে বলো যাচ্ছি, বোঝাতে বলো যাচ্ছি। আরে ওই বোঝা যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে ও ভাইয়া যাবো। বোঝা বেরিয়ে গেছে। বোঝা বেরিয়ে গেছে, তাড়াতাড়ি আয়, রেডি হয়ে রাস্তায় বেরো। রাখলাম, আর এখন সময় নেই বকর। দাও টমেটো দাও। কি এনেছো, মিষ্টি না সন্দেশ? ওই মিষ্টি এনেছি, যা বলবে
গোলাপ জামুন নিয়ে এসছি, এই যে যাবো আমি। এই গোলাপ জামুন নিয়ে এসছি। ও মামি যাবো। ও মামি যাবো। কোথায়? পিছনে আসে। পিসি আসলে তুই যাবি কি করে? ওরা দুজন তো। না ওরা দুজন না, তা একজন। কেন জামাই? যাওয়া এসে বাড়ি যেতে কবে? হে গাইস, তো এখন মা বললো যে মাসিকে আনতে নাগের বাজার থেকে। তো আমি এখন বিশালপাড়া থেকে নাগের বাজার যাবো মাসিকে আনতে। তো চলুন দেখি। হ্যাঁ, মাথায় ঘোল মাখবো না, মাইকটা লাগালাম এখন, বুঝলি, ভিতরে। হ্যাঁ, মাইকটা এই একা একা যাস না, দাঁড়া। তো গাইস মাইক লাগিয়ে নিয়েছি, এখন ব্যাস যাবো হচ্ছে নাগের বাজার। টাটা। কোথায়? ছাদে? চ তোর সাথে যাবো, তোর সাথে চলে চ। দাঁড়া 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 দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, এটাই তো আমার সম্বল। ইয়েস অফকোর্স। দাঁড়া, এদিকে দাঁড়া। ও মা একটু এদিকে আসো। ওই টিন একটু উপরে তুলে দাও, আমি মাসি আনতে যাচ্ছি। মাসি আসবে তো? দাও তা, আসো এদিকে আসো। কই, এদিকে আসো, তুমি একটু টিনে দিয়ে আসো। দিয়ে আসো, আমি এখন যাচ্ছি ওইদিকে। অ্যান্ডিন, ছাদের সাইডে যাবি না কিন্তু, আমি আসলাম। আমি এই দরজাটা দিয়ে দাও তো, এই দরজাটা দিয়ে দাও, আমি আসলাম। হ্যাঁ, হেলমেটটা দাও তো আর একটা এক্সট্রা, ওইটা নিয়ে যায়। হ্যাঁ গাইস, তো এখন যাচ্ছি নাগের বাজার মাসিকে আনার জন্য। ব্যাস গাড়িটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে গাইস, আই ডোন্ট নো হোয়াই। হেলমেটটাকে এই সাইডে রেখে দিই। हमें तुमसे हुआ है प्यार, मैं क्या करूँ, दादा मुझे कृपा करो। हरे कृष्ण। गाइस एक्सीडेंट होते होते बेঁচে গেলাম। আর গাইজ ওই এটা লাগিয়ে নিয়েছি, মাইকটা কানেক্ট করে নিয়েছি, দ্যাটস ওয়াই এখন ভিডিওটা ভালো হবে, ভয়েসটা প্রপার ভয়েস শোনা হবে।
আর এদিকে আমি ভাইজারটা নামিয়ে নিয়েছি। তো ভাইজার নামানোর পরে এখন গাইজ, তো এখন ভাইজারটা নামিয়েছি, তো এখন কেমন সাউন্ডের ক্লিয়ারিটি সেটা আপনারা একটু জাস্ট কমেন্ট করে বলুন। আমি এখন ব্যাস বাইকের স্পিডটা আমি দেখাতে পারবো না, বিকজ হেলমেটটার জন্য। না, হেলমেটটাকে দাঁড়াও, হেলমেটটাকে কোলের ভিতরে নিয়ে নিলাম গাইজ, তাহলে কি আপনারা স্পিডটা দেখতে পারবেন, তাহলে আইডিয়াটা হবে বেটার যে গাড়ি কত স্পিডে চলছে বা এটিসি। এখানে গাইজ গুড় বিক্রি হয়, এই যে, তো এখানে গুড় বিক্রি হয়। মাশাআল্লাহ, এ কি তো গাইজ ব্যাস যাচ্ছি এখন নাগের বাজার, বিশালপাড়া টু নাগের বাজার। দেখুন 6 নম্বর রেলগেটের অবস্থা গাইজ, ভীষণ বাজে অবস্থা এখানে। এটা অনেক দিন আগেই ঠিক হয়ে যেত, কিন্তু ঠিক হয়নি, তার কারণ এখানে কাজ চলছিল। ও সরি, কি বলে দিলাম, কাজ চলছিল না, অ্যাকচুয়ালি এটা ঠিক হয়নি, তার কারণ এখানে একটা গণ্ডগোল হয়ে গেছিলো। তো যেহেতু গণ্ডগোল হয়েছে, তো সেই কারণে আর কাজ আটকে গেছে। তো যাই হোক, আবার কাজটা শুরু হয়েছে, এটাই বড় বিষয় যে কাজ শুরু হয়ে গেছে। আর গাইজ, মোটো ব্লগিং খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে আজকাল মোটো ব্লগিং করতে। আপনাদের কেমন লাগছে আই ডোন্ট নো, বাট আমার তো ভীষণ লাগছে। এখানে যে ফ্লিপকার্ট মিনিটোমে এটার অফিস বানিয়েছে, আর আমি এখান থেকে চিকেন নিয়ে গেছি আজকে। এই দাদাটাকে চেনা চেনা লাগছে। ও, ওনার তো বিরাটিতে একটা দোকান আছে, ওই কিসের জন্য বিরাটিতে ওনার, ও হ্যাঁ, বিরাটিতে ওনার সপ্তম বেবি স্টোর বলে একটা স্টোর আছে, যেখানে বাচ্চাদের সব পোশাক থেকে শুরু করে টয়, তারপরে সব দেশি বিদেশি সব ধরনের বাচ্চাদের মনোরঞ্জনজনক জিনিস ওখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে বিশালপাড়া। আর একটু আগে জাস্ট ক্রস করলাম, এখানে একটা গেম চলছে গাইজ, এই যে স্কুল থেকে গেম চলে বছরে। আমরা ছোটোবেলা যেতাম গাইজ, ভীষণ ভালো লাগতো আগে যখন যেতাম, তখন ওই এটা ওটা দিত খাওয়ার জন্য, বিশেষ করে দুধ, তারপরে কলা, পাউরুটি, তো ওগুলোই খেতাম আর কি। এই দাদাটা এই যে এক্ষুনি বাইক দিয়ে ক্রস করলো, এনারই হচ্ছে ওই চিকেনের দোকান। সকালে চিকেন কিনতে গেছিলাম এনার দোকান দিয়ে। তো গাইস কি আর বলবো, ও গাইস সকালে যখন ওনার দোকান দিয়ে চিকেন কিনি, তখন চিকেন কেনার সময় না চিকেনের যে ডাস্ট আছে সেগুলো উড়ে উড়ে বাইরের দিকে আসছিলো। তো আমি কী করছিলাম, আমি একবার ডান দিক বা দিক এরকম ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তো গাইস যেতে যেতে দেখলাম একজন চেম্বারে আছে, সুরাজ ভাই, আই থিঙ্ক সুরাজ ভাই। এই সুরাজ ভাই, কেমন আছো? বিন্দাস, ব্লগ চলছে, যাবো নাগের বাজার। আমি তোমাকে দেখে আবার ব্যাক করলাম। ও, তারপরে রেগুলার আসছো না বলে মনে হচ্ছে। এ ডিএমবিএস হোমিওপ্যাথি ডক্টর? ও ও, ওই তো লেখা হোমিওপ্যাথি বায়ো কে। বাহ, তারপর কটায় বেরোবে কখন?
এখন তো বাজে হচ্ছে 1 2 3 3টে বাজতে 10 মিনিট বাকি। ঠিক আছে চলো আমি একটু ব্লগ করে আসি। এই কাজও চলছে, একসাথে 2 কাজ চলছে আজকাল। আর ও আসি, আরে মুখ দিয়ে হরে কৃষ্ণ বেরিয়ে গেছে, সব তো বলি ওই এখানে। ঠিক আছে আসি। তো গাইস একটা ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটে গেছে। সুরাজ ভাই তো মুসলিম, তো ওকে তো হরে কৃষ্ণ বলা যায় না, কিন্তু আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে হরে কৃষ্ণ। তো সুরাজ ভাইকে আবার সেটা বললাম যে সুরাজ ভাই মুখ দিয়ে হরে কৃষ্ণ বেরিয়ে গেছে, কারণ এখানে সবাইকে তো ওটাই বলি। তো সুরাজ ভাই বলছে না না কোনো ব্যাপার না, ইটস ওকে। তো ব্যাস চলে এসছি, এটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল। এখানে ডক্টর বসেছে বোধহয়। অটোটা দাঁড়িয়ে ছিল গাইজ, ধুম করে অটোটা চালালো। हमें तुमसे हुआ है प्यार গাইজ দেখুন গরু নিয়ে যাচ্ছে, দোচালায় গরু নিয়ে। গাইজ কবে থেকে বন্ধ ছিল, বাট তবুও দেখুন এই যে গরুগুলো গাইজ নিয়ে যাচ্ছে, এদের কোনো প্রোটেস্ট করার মতন কোনো, দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে গরুগুলো। আই থিঙ্ক তলায় একটা সেট আছে, তার উপরে আর একটা, আর লোকটাও দেখুন কিভাবে যাচ্ছে গাইজ। তো এদেরকে প্রোটেস্ট করার মতন অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট এটাকে প্রোটেস্ট যদি করতো, তাহলে আজকে কিন্তু গভর্নমেন্ট, আমাদের যেই গভর্নমেন্টই আসুক না কেন, ধর্ম নিয়ে তারা কিন্তু রাজনীতি করে। প্রত্যেকটা গভর্নমেন্ট ধর্ম নিয়ে রাজনীতি করে। অথচ দেখুন বিফ এক্সপোর্টে ভারত সবার আগে। তো কীভাবে দেখুন যাচ্ছে, গরুর উপরে একটা লেয়ার, ওর উপরে কীভাবে গরুগুলো আছে একবার দেখুন। কিন্তু ব্যাস কিছু বলা যাবে না। অথচ গভর্নমেন্ট যখন ভোট চাইতে আসে তখন কিন্তু ব্যাস এটাই নিয়ে জয় শ্রীরাম, জয় মাতা দি, ধর্মের নামে ভোট নিচ্ছে। দেখো গাইজ এ একটা, তারপরে সামনে আবার একটা গাড়ি, এ একটা, দেখুন কীভাবে গরুগুলোকে নিয়ে যাচ্ছে। তো এখানে কিছু বলার নেই। খুব বাজেভাবে গরুগুলোকে নিয়ে যাচ্ছে গাইজ। দেখে তলায় হচ্ছে আবার হুইল চেয়ার লাগিয়েছে একটা, কিভাবে যাচ্ছে গাড়িটা। আমাদের নেতা মন্ত্রীরা সব উপরার নামে নিজেদের পেট চালাচ্ছে, আর এদিকে এক তো যখন জনতার সামনে আসছে তখন বলছে যে আমরাই তোমাদের মাসিহা, আর যখন ঠিক জনতার সামনে থেকে চলে যাচ্ছে তখন ব্যাস সব ষড়যন্ত্র শুরু হয়ে যায়, যে কী করে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়। তো আর কি বলবো, কিছু বলার নেই। দোষ আমাদের, আমরাই তো জিতিয়ে নিয়ে, মানে আমরাই তো এদেরকে ক্যান্ডিডেটগুলোকে জিতিয়েছি, তো অবভিয়াসলি দোষ তো আমাদেরই হবে। তো এই যে গরুটা নিয়ে যাচ্ছে গাইস, গরুগুলো, তো আমি যদি মানে ক্ষমতায় থাকতাম, আমি ক্ষমতায় থাকলে পুরো ইন্ডিয়ার বিফ সাপ্লাই চেনটাকেই পুরো, মানে আমার কাছে পাওয়ার যদি থাকতো, আমি পুরো বিফ বিজনেসটাকেই পুরো বন্ধ করে দিতাম। আর শুধু বিফ বলে না,
হ্যাঁ, সবার আগে তো বিফটাকেই করতাম। অবশ্যই এই কথা শোনার পরে যদি অন্য কেউ শোনে, অপোজিট কোনো কেউ, তো তারা তো বলবেই যে বিপেই আটকে যাচ্ছে, অন্য কিছুতে তো। তো দেখুন, চলো দুটো গাড়ি ক্রস করে দিল। গাইজ, তো এখন শরৎ কলোনি পার করছি। এদিকে হচ্ছে শরৎ কলোনি, এটা দিয়ে রিটার্ন আমার বিরাটি যাওয়া যায়। আর আজকে মোটো ব্লগিংয়ে আমার মাইকটাকে লাগিয়েছি, তো মাইকে কেমন কোয়ালিটি আসছে সেটা একবার একটু আপনারা জানাবেন, যে মাইকে এরকম কোয়ালিটি আসছে তো খুশি হব। রাধা 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 বলো রাধা রাধা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। গাইস, জ্যামটা দেখুন একবার। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেব। গাইজ, এটা 2.5 নম্বর পার করলাম। এই সিগন্যালটা ভেরি ইম্পর্টেন্ট সিগন্যাল, সবাই এটাকে ইউজ করে এয়ারপোর্ট যাওয়ার হয় যদি, আর যদি আপনার কি বলে মোটামুটি কোথাও যেতে হলে ওরা এই রোডটা ইউজ করে। 99% লোক ওই 2.5 নম্বরটাই, 2.5 নম্বরটা দিয়ে আর কি ওরা যাতায়াত করে। এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে দিল, গাড়িগুলো কীভাবে যাচ্ছে দেখুন হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। গাইস, এখন বাইকের গিয়ার নাম্বার আছে 5-এ, আর স্পিড লিমিট হচ্ছে এখানে 50 কিলোমিটার পার আওয়ার, 60 বা 65 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে এখানে। আর আমার স্পিড লিমিট হচ্ছে 41 চলছে। ওদিকে সিগন্যালটা রেড হয়ে আছে, তো একটু ওয়েট করবো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক ক্লিষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ।
ওম কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মা। তো গাইস সিগন্যালটা উঠে গেছে আর আমরা ব্যাস এয়ারপোর্ট 1 নম্বর দিয়ে যাচ্ছি। এয়ারপোর্ট 1 নম্বর দিয়ে এখন যাচ্ছি নাগের বাজার। এই সোজা রাস্তাটা যাচ্ছে শ্যামবাজার, বাদুর, আরজিকর মেডিকেল কলেজ, এই রাস্তা দিয়েই গাইজ যাবে। আর এদিক দিয়ে হচ্ছে এই যে আমাদের মেট্রো, কলকাতা মেট্রো, যশোর রোড মেট্রো নতুন ওপেন হয়েছে। এটাকে উদ্বোধনের দিন গাইজ এখানে আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি এখানে এসেছিলেন উদ্বোধনের দিন। আর খুব ভালো এখানে আপনার কি বলে অ্যাটমসফিয়ারটা অ্যাকচুয়ালি দেখার মতন ছিল। এই রোডের দুধার দিয়ে পুরো একেবারে ভীষণ মানে কি বলে দারুণ সাজিয়েছিল আর কি, মধ্য কথা। তো গাইজ ভাইজারটাও ওপেন আছে, এবার বন্ধ করছি। তো এবার বলুন ভাইজার বন্ধ করে কেমন সাউন্ড আসছে। নয়েজ ক্যান্সেলেশন তো অনই আছে। এখানে স্পিড লিমিট আই থিঙ্ক 50। গাইজ এই সামনে যে আপনার কি বলে এটা, এই যে তেঁতুল গাছটা আছে না, এই গাছের এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। যখন কেউ আসে হেলমেট ছাড়া বা কোনো ইয়ে হলে তখন ওরা টুক করে বাইরে বেরিয়ে মানুষকে ধরে নেয়। গাইজ হেলমেটের ভাইজার নামিয়ে এক মুহূর্তের জন্য বাইক চালানো যায় না। তার কারণ হচ্ছে এত পলিউশন আমাদের কলকাতায়, এত পলিউশন মানে কি বলবো, ভীষণ বাজে লাগে, ভীষণ বাজে। অল্প একটুর জন্য এটাকে ইউজ করতে পারি না আমরা। গাইজ এ হচ্ছে গানসেল ফ্যাক্টরি দিয়ে আমি এখন যাচ্ছি। তার কারণ হচ্ছে গানসেল ফ্যাক্টরি দিয়ে গেলে আমার এই রাস্তাটা অনেক শর্টকাট বলে মনে হয়, আর রাস্তাটা অনেক ভালো। তো সেই কারণে আমি এই রোডটাকে ইউজ করি। তো যাই হোক, আমি এই রোডটা ইউজ করলাম আমার সুবিধার্থে। আর ভাইজার আমার নামানোই আছে, বিকজ চোখে না ধুলোবালি ঢুকছে। যদিও এই সামনেটা অনেক পরিষ্কার, ক্ল্যারিটি অনেক বেশি, কিন্তু তবুও আমি ওটাকে নামাবো না। সুপ্রিম মেডিকেল, গাইজ দেখুন ইন্ডিকেটার লেফট রাইট সাইডে ইন্ডিকেটার জ্বলছিল, তো আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। তো যাই হোক, এখন ভিডিও বানাতে অনেক সময় একটু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। নতুন ভিডিও বানানো শুরু করেছি, তো যদিও ভিডিও আমি আজ থেকে বহুত আগে 7-8 বছর আগে থেকেই আই থিঙ্ক ব্যাপারটার সাথে কানেক্টেড, কিন্তু মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় ব্যাপারটা থেকে। তো এখন যেহেতু ক্যামেরা কেনা হয়েছে তো দুটো ক্যামেরা যেহেতু এত টাকা ইনভেস্ট করে ফেলেছি ইউটিউবের জন্য, তো আমি এখন চাইলেও ভিডিও বানানো বন্ধ করতে পারবো না। কারণ এর আগে তো মোবাইল দিয়ে ভিডিও বানাতাম। গাইজ এটা হচ্ছে মোবাইল আর ক্যামেরার ভিতরে একটা তফাৎ, মানে কনসিস্টেন্সি
ক্যামেরাতেই কিন্তু রাখা যায়, মোবাইলে সেটা সম্ভব না। তার কারণ চলো মোবাইলে আছে, প্রথমত মোবাইলে ভিডিও বানাতে গেলে অনেক লজ্জা লাগে, ঠিক আছে? তো আমি যখন মোবাইলে জায়গায় একটা ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো, তো তখন কী হবে, মোবাইল সবার হাতে আছে, ক্যামেরা কিন্তু সবার হাতে থাকে না। তো এই জায়গা দিয়ে নিজের ভিতর দিয়েই ব্যাপারটা অটোমেটিক চলে আসবে, সেই যে লজ্জা লাগাটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়, যে ওরা তো মোবাইল আছে, আমার কাছে ক্যামেরা, তো আমি সেটাকে একটু শো অফও করতে পারি। তো এটা একটা পয়েন্ট হতে পারে। তো আমার কাছে তো এটা একটা পয়েন্ট, এবার এক একজনের কাছে এক এক রকম। তো সেই পয়েন্ট থেকে কনসিস্টেন্সি ক্যামেরাতেই বেটার মোবাইলের থেকে। আর শুরু করতে হলে এই যে ক্যামেরা দিয়েই শুরু করতে হবে তার কোনো মানে নেই। ব্লগিং, ডেলি ব্লগিং, আর সবচাইতে বড় বিষয় যারা কন্টিনিউ ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারে না, তাদেরকে আমি বলবো মোবাইলে ভিডিও বানান, ডেলি ব্লগিং বানান, আপনি যা করেন অ্যাজ ডিট্টো তাই দেখান। এতে অনেক সুবিধা আছে, যেমন কন্টেন্ট নিয়ে ভাবতে হবে না যে কী ছাড়বো। আমার ভিডিওতে আমি ভেবেছিলাম 10 মিনিট করে ভিডিও বানাবো, কিন্তু আমার কন্টেন্ট এত বেশি হয়ে যাচ্ছে আজকাল, মানে গাইজ প্রথমে আমি কন্টেন্ট পেতাম না যে কী বানাবো, আর এখন গাইজ মানে আমাকে এটা ভাবতে হয় যে আমি কোনটা নেব না, এটা আমাকে ভাবতে হয়, কেন কন্টেন্টের না কোনো ঘাটতি নেই এখন। তো আমাকে এটা ভাবতে হয় যে কন্টেন্ট আমাকে কোন সিনটা তুলবো, কোন সিনটা তুলবো না। চলে এসি সামনে ইয়েলো কালারের যে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মনোরমাদের বাড়ি। তো ব্যাস আমি চলে এসছি, আর ভিতরে ঢুকবো না, একটা ফোন করি না, কারণ মাসিকে নিতে আসলাম। মাসিকে একটা ফোন করি। মাসি নিউ মনোরমা। হ্যালো, নিচে দাঁড়িয়ে আছি তো, আয়। আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়। আরে আমি তো দাঁড়িয়ে আছি, তো কখন ফোন করে দিয়েছি, এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে। আরে তাড়াতাড়ি নাম। কতক্ষণ লাগবে? আরে তো আমি তো নিচে দাঁড়িয়ে আছি, স্যার কতক্ষণ শুনতে পাচ্ছিস? আরে তুই নাম তো, আমি উপরে যাবো না এখন। আরে তাড়াতাড়ি আয়, আমার লেট হচ্ছে, আমি স্নান করবো, আজকে লেট হয়ে গেছে আমার। না না, আমি, তুই তাড়াতাড়ি নাম। তুই নাম তাড়াতাড়ি নাম। দেখো ফোনটা কেটে দিল। এই বাইকে রাইডিং হয় কোথায় বাড়ি তোমাদের? এখানে কোথায় যাচ্ছ? ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ব্রজবাসী সরকার। हाँ सब्सक्राइब करो। कई लोग स्प्रिंग की तरह फॉलो करते हैं पर आखिर में फंस जाते हैं। असल ट्रिक है क्लॉकवाइज घुमाओ, मिडिल पिलर तक लाओ।
কিন্তু যাবো আবার আসবো, সময় লাগে না নাকি? তা তো এতক্ষণ লাগলো? হ্যাঁ, এতক্ষণ লাগলো? কটা বাজে দেখ? কটা বাজে? ওঠ, ও এনে হেলমেট পর। হেলমেট পারবো না আমি। আরে হেলমেট না বললে ওটা যাবে না। তাহলে আমি উঠবো না, আমি যাবো না, তুই যা। আরে হেলমেট পর। সারা হাতে না, না 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 হবে না। তোর জন্য কি এখন পুলিশের আমি 1000 টাকা ফাইন দেবো নাকি? দাঁড়া, বাইকটা ঘোরে। 1 ঘন্টা ধরে এখানে আমার দাঁড় করে রেখেছে। র্যাপিডো ভালো হলে কখন চলে যেত। হট, এতক্ষণ লাগলো বাবা। আমি তো আরেকবার বাড়ি চলে যেতাম এতক্ষণে। হ্যাঁ, এই মাঠের মেলা হচ্ছে অর্জুনপুরে এখনো? মেলা শেষ হয়ে গেছে? সেটা আসবো আসবো বলে আর আসা হলো না। জামাই বাড়ি আসবে কবে? জামাই বাড়ি থেকে আসবে কবে? কেন? আর তুই যাবি না বাড়ি? হ্যাঁ, তাহলে আমাদের ওখান দিয়ে একবার চলে আস। কেন? এইবার একটু ঠান্ডা লাগছে, যে এতক্ষণ ঠান্ডা লাগছিল না। আজকে মধ্যমগ্রাম গেছিলাম হাঁস কিনতে, বুঝলি? হাঁস কিনতে গেছিলাম মধ্যমগ্রাম আজকে। ওই ছোট হাঁসগুলো 500 টাকা করে কেজি। হ্যাঁ, আর চীনার হাঁস 550 টাকা। আর রাজহাঁসও এরকম 550 মতন। আমি একটা রাজহাঁস ওজন করলাম, তার দাম ওই 1800 মতন, 1700 কত টাকা। তা আমি হাঁসটা নিচ্ছিলাম, বুঝলি? কি হাঁস? ছোট হাঁস একটা পিস 500 টাকা। তাহলে তোর জামাইবুড়া যখন আসবে তাহলে একটা রাজহাঁস পাওয়া যায় না তোদের দিক? চীনা হাঁস? আরে চীনা হাঁস, চীনা হাঁস। তাহলে এখান থেকে নিয়ে যেতে হবে, কিন্তু দামটা একটু বেশিই বলছে। কি আজকে এখনো স্নান করা হলো না, সকাল থেকে কাজ করতে করতে।
কালকে ওই সুযোগ চলে যাবি বাড়ি? কেউ কালকে ওই সুযোগ বাড়ি চলে যাবি? পিছন দিকে একটু সরে বস। দেবু বাইক কিনেছে? কবে কিনলো? কবে কিনলো? কেন? রেড সিগন্যাল। এইদিকে হচ্ছে ক্যান্টনমেন্ট চলে গেছে, এই দিক দিয়ে ক্যান্টনমেন্ট যাবি, বুঝলি? এ অসুবিধা হচ্ছে তোর বসতে? হ্যাঁ, বাইক আস্তে চালাবো? আস্তে চালাবো না জোরে বল? ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। এই যশোর রোড মেট্রোতে উঠে গেছিস কোথাও কোনোদিন? এই মেট্রোতে উঠে একদিন নিউ টাউনে চলে যাবি, নিউ টাউন যাবি এই মেট্রোতে উঠে। গেটটা পড়বে এক্ষুনি, গেটটা পড়বে, সিগন্যাল রেড হবে। গাড়িটাকে আটকালো, জলের গাড়ি। এটা হচ্ছে 1 নম্বর এয়ারপোর্ট। প্রণত ক্লেশনাশায় ছাদে সব ফটোশুট করছে এখন।
আছি, ভয় লাগলো? কেন ভয় লাগলো? কে এখানে এই জায়গা সবচাইতে ব্যস্ততম জায়গা, এই 2.5 নম্বর। এখানে কোনো সময় লোক শেষ হয় না। বুঝলি? কৃষ্ণ বাসুদেবায় হরে ওরা ওখানে কাজ করছে, ওদের জলের বোতল গড়িয়ে চলে এসছে রাস্তার উপরে। ওরা কাজ করছিল, ওদের জলের বোতল গড়িয়ে নিচে চলে এসছে। কি বলবো, কিছু বলার নেই। এই যে না খেয়ে জ্যামটা লাগে, এটাই যে হয় মাথাটা গরম। আসার সাথে সাথে গেটটা উঠে গেল গাইস। এ ধরে বসিস, বললাম অসুবিধা হচ্ছে না তো? কে গাইস? 67, 68, 63, গাইস 67, 70, 72, 74, 76, 80, 85, 60, 55, 54, 50, 49, 64। এমন কি ভয় লাগলো? স্পিডে গাড়ি চালালাম যে ভয় লাগলো?
কে কি বলছিস জোরে বল। জোরে বল। হ্যাঁ জোরে বল। আরে জোরে বল, শুনতে পাচ্ছি না তো। ওই তুই ধরে বাস। এই যে গৌরীপুর কালীবাড়ি। এ মাসি সাবাদে সাবাদে নমস্কার। ধরে বাস ধরে বাস। গাইস 74 গাইস আজকে তো মজাই এসে গেছে হাই স্পিডে গাড়ি চালিয়ে। হাই স্পিডে গাড়ি চালানোর ভাই মজাই আলাদা। তো চলে এসে গাইস বাঁকড়া। বাঁকড়া দিয়ে এখন হ্যাঁ বিরাটি মোড় তো আগের সিগনালে যেখানে দাঁড়ালাম। হ্যাঁ এটা হচ্ছে বাঁকড়া। হ্যাঁ বাঁকড়ার পরে হচ্ছে কাঁকড়া। আজকে হাতে পায়ে তেল দিইনি, হাতে পায়ের অবস্থা দেখ পুরো মনে হচ্ছে। ও দাদু দাদু ও দাদু শুনতে পাচ্ছ? এমাসি কে ফোন করেছে? হ্যাঁ ও দাদু দাদু ও দাদু গাইস তো এখন হবে ওভারটেক। তো আমরা ফাইনালি ওভারটেক করতে করতে করলাম না। এই ভাই ওই দেখা যাচ্ছে না? ভিডিও বানাচ্ছি, তা ভিডিওতে এইরকম একটু ডুবডাব না হলে ভিডিও চলবে? এরকম কন্টেন্ট দিতে হবে তো। আর তার মধ্যে দোষ তো ওই লোকেরই তো। ক্যামেরা তো তখন থেকেই চলছে তো। ক্যামেরা কিনেছি কি বাড়ি ফেলে রাখার জন্য? হ্যাঁ তাই বল। এখান থেকে মুরগি নিয়ে গেছি। হ্যাঁ আজকে
এই যে এই সেই লোক, এই লোকের দোকান, এই এক্ষুনি গেল গাড়িতে, এই লোক যা আমি যখন তোদের বাড়ি যাই তখন এই লোকের সাথে দেখা হয়েছে। হ্যাঁ গাইস, তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে বাইরে দিয়ে টিন বারবার খটখট খটখট করছে। কে রে খটখট করছে? আমি কি বল? ঘরের ঢুকবো আমি। হ্যাঁ বিছানা এই লম্বা লম্বি পাত। দেবো? হ্যাঁ ভাত দেবো? কি দে দিদমা খাওয়া গেছে? আর না তোমার খাওয়া গেছে? না না, কেউ ভাত খাবে না। তোমার খাওয়া গেছে? না তোমার খাওয়া গেছে? না, ব্যাটারিটা খুলে দিয়েছো কেন? ব্যাটারি তোর বোন খুলিছে, হ্যাঁ খুলি দেয় তো আমি কি? বল খেললাম। কি খাবি? তো খা বারবার। ভাত বাড়িছি? টিভিটা খোল। বিছানাটাকে করে নি তারপরে টিভিটা খোল। আমি তুই কি বিছনা করে একবারে শুবি? বিছানা করে টিভিটা অন করে দুধ খাচ্ছিস? গোটা দেখি ওরে চিল্লাচ্ছে ওদিকে বাইরে। খা। কি আছে? কি কি বলছে? কি করবো? খাবি? না তুই খা। আমি পুরো ভাত খেয়ে খাবো। নেবো? হ্যাঁ নারকেল কুড়াবি? টিভিটা চালিয়ে দে। দরকার না। কর কর কর। না শোনা, কেন? সময় নেই, কেন? 5টা বেজে গেছে। তাই কি? 9 মিনিট বাকি রয়েছে 5টা বাজতে। তাই কি? তাহলে 6টার বেশি হয়ে যাবে। আরে তো দিয়ে আসবেন দাদা, আমি দিয়ে আসবেন। কি করবা? আর কিছু না আমি এ মাসি তোর এখন যেতে হবে না, আমি তো দিয়ে আসবেন। তোর কটার সময় পৌঁছে দেবো মানে? এখন জায়গায় খাচ্ছি তো এই যে হে গাইস, তো এখন করবো লাঞ্চ, আর এখানে টিভি দেখতে দেখতে আমার সেই ব্লগিংটা দেখছে আর হাসছে। ভালো হয়েছে ব্লগিং? তো আমি গাইস এখন লাঞ্চ করবো। আর খুশি দাদা একটা বিস্কুট রাখছে, ঠাম্মা রাখছে, আবার দুটো রাখছে, ঠাম্মা রাখছে। সবেরটা করি দে। আর দাদা তা খেয়ে নিই অল্প অল্প করে, একবারে দিলে খাবো কি করে? এক হাতে করিস না, এক হাতে না, দুই হাতে কর। হে গাইস, তো লাঞ্চ করতে করতে এখন এখানে তেলে পিঠে, গোলাপ জামুন, পাটি সাপটা, আর এটা হচ্ছে কুড়ে পিঠে। এদিকে টিভি চলছে, মা বাইরে আছে, আর আমি টিনটিন খাওয়া দাওয়া করছি। হ্যাঁ গাইস, তো প্যারামেডিক্যাল ল্যাবে এসেছিলাম একটা ইসিজি করতে, তো ইসিজিটা হয়ে গেছে। এরপরে যাব হচ্ছে একটা পেশেন্টের আপনার কিছু ওনাকে রাইস টিউবে খাওয়াতে হবে। অ্যাকচুয়ালি ওনার বাড়িতে ওনার অন্য সবাই আছে, নার্স রাখা, নার্স বলতে অ্যাটেন্ডার যিনি হয় ওনাকে রাখা আছে, কিন্তু উনি না খাওয়াতে পারছে না। তো ওই বাড়িতে যে ভদ্রলোক ছিল সে আমাকে ফোন করেছে, অ্যাকচুয়ালি ওই খাওয়াতো, কিন্তু যেহেতু অফিসে আছে তো আমাকে ওই জন্য বললো যে তাহলে আমাকে এসে রাইস টিউবে একটু খাইয়ে যায়, মানে ওনাকে একটু খাইয়ে দিতে। তো যেহেতু ওনার আসতে লেট হবে তো আমি যাচ্ছি রাইস টিউবে ওনাকে খাওয়ানোর জন্য। দিদমা কোথায়? চলে গেছে। কোথায় গেছে? গেছে যেখানে মধু শোক চলে সেখানে। আর মা তুমি এখানে শুয়ে আছো, তোমার মেয়ে বলছে তুমি নাকি চলে গেছো। বলবে সারা করবে কেন? কেন বলবে কেন? ইচ্ছা
কেন তোমার ইচ্ছা কেন? আমার যা খুশি ইচ্ছা আমি তাই বলতে পারি। লোক কি ভাবলো না ভাবলো তার কোনো যায় আসে না না করবে কেন? করবে কি? কেন? তোর কাছে আজ 14 দিন ধরে ফোন নাম্বারটা তুই দিচ্ছি নি কেন? এই 2 দিন 3 দিন করলাম। আজকে হাঁসের মাংস, হ্যাঁ চীন হাঁস, ওই রাজহাঁস এই বড় 1770 টাকা না কত দাম আনছিলাম। এবার মামির কাছে ফোন করলাম যে খাবে কিনা, দাম মামি বলছে খায় না। ওই 1800 টাকা দাম। 1800 টাকা। তাতে ক কিলো মাংস? ওই 3-4 কিলো। হ্যাঁ 14 কিলো। 3-4 কিলোই হবে। না 3-4 কিলো না, বেশি জোর হলে 1.5 থেকে 2 কিলো মাংস আছে। না না, ও আমার মাপলো আমার সামনে 3-3.5 কিলো। তা 3.5 কিলো যদি মাপি থাকে 2.5 কিলো মাংস আছে ওখানে। ও হাঁসে কি অতটা বাদ যায় নাকি? হ্যাঁ তো ওর পেটের মধ্যে দেখি যে 1 কাড়ি খাবার। খাবার এই নারী ভরি পাটনার ইসে তাই খাবার আদেশ না 1 কিলো 500 তো বাদ যাবে। তুমি খাবা তাহলে কালকে নিয়ে আসবো। না কেন? 2000 টাকা খরচা করবো তাই কি? তুমি ছোটবেলাতে মানুষ করেছো। না না কেন নিয়ে আসি? হ্যাঁ তোর ঢঙ্গের কথা তুই রাখ দে। আর না তোর বোন 7 মিনিটে এখান থেকে আজকে 7 মিনিটে মাসিদের বাড়িতে পৌঁছবে। কি বলবে বলো? কি বলবে? ঝড়ালু পৌঁছাতে পারতো না 7 মিনিটে। ঝড়ালু সময় দিতে হতো। 7 মিনিটে মাসির বাড়ি পৌঁছে তা গেছে। বেশ করেছিস, আরো যা, আরো জোরে যাবে। জল ফুল কোথায়? ফুল জল দাও। ফুল জল করলেও ঠান্ডা হয়ে যাবে না। ঠান্ডা হোক। তুমি হাফ জল কেন দিলে? ও ছাতা জ্বালা। একটু জল তুই সারাদিন আমার নে পড়ি, লোক ঘরে নে পড়ি থাকিস কেন? লোক কি দেখবে ওর? আরে তুমি দাঁড়াও, একদিকে দাঁড়িয়ে তো কথা বলবা। কেন আমি কি দাঁড়াবো? ওখানে আমার দাঁড়ানোর ইচ্ছা নাই। কেন? না তা না। সারা দেশের লোক তো। অজমা কি বলছো বলো? তো মাছের কাছে একটু ফোন। কোন মাসির কাছে? ছোট্টার কাছে। ছোটটা বলতে? এত কথা কও কেন? তা কথাই তো বলতে হবে, যত কথা বলবে তত ভিউ বাড়বে। মা আমার জন্য খাবার তৈরি করছে। তুমি কি খাবে এখন? অজিত মা খাবার না থেকে কি করবো? না খেয়েই থাকবো না। না, না খেয়ে থাকবো কেন? খাবা তো, আমি সেটাই তো বলছি, কখন খাবার? মা খাবার রেডি করছে। তোমার খিদে কি পেয়েছে দুপুরে যা খেলে? আর মা, আর কালকে কি হাঁসটা আনবো? না তাই একটু খাসি আনবো? না চিংড়ি মাছ, বাগদা, না গলদা। দুধ। হ্যাঁ গাইজ, তো এখন করব ডিনার। আর ডিনারে গাইজ এখানে আছে এই যে, বেশি কিছু না, ব্যাস এখানে হচ্ছে ভাত, এখানে ডাল, এখানে দুধে ভেজানো পিঠে, এখানে হচ্ছে পাটিসাপটা, এখানে হচ্ছে এটা তেলে ভাজা, আর এখানে হচ্ছে তেলে ভাজা, আর এখানে হচ্ছে ভাপা পিঠে বানাতে গেছিলো কিন্তু পিঠে আর ভেপে উঠতে পারেনি, তার আগে নামিয়ে নিয়ে এসছে। আর এখানে হচ্ছে মিষ্টি, আর এখানে হচ্ছে চাটনি, আর এখানে এই যে দিদমা পিঠে খাচ্ছে। না ভালো আছে পিঠে, খুব ভালো আছে। কটা পিঠে খেলে? একটা? আরেকটা দেবো? ভাই ওই চিংড়ি মাছ না খাস আমার জন্য রাখি দিস। হ্যাঁ বলছি দে তাই। আর সে ফাল্গুন মাস পালন শাক তোমার কি কব বড্ডি
ওইটা ঝাঁটার কাঠির মতন শক্ত, তাই এইরকম করি কাটিয়ে, তাই তার মধ্যে একটা বেগুন আর এত কটা চিংড়ি মাছ দিল। বলো বলো, বলতে থাকো, শুনছি। আর আমি 300 টাকার মিষ্টি নিয়ে গেলাম, আর 100 টাকা ওই খাবার এই দুটো ভাজা ভুজো খায় তাই নিলাম গাড়ির থেকে। তা মিষ্টি নিয়ে ওনার এই খুলো না দাঁড়া, আমি করে দিচ্ছি, ছাড়ুন। ভেরি গুড। এরপরে এবার তাহলে এইভাবে দেওয়া যাবে না, এমনি ধরে রাখতে হবে মুখের সামনে। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে। খুলো না, এই তো, এই দেখো, এই যে তুমি জানো তুমি জল গরম করছো। নামাই তো দে, আসতে বসতাম কি এলো? কি বলছো? দাও দে। কি বলছো বলো, কি বলছিলে? ওর বউটার আসতে কথে। কেন, তোমার কি দরকার? দরকার আমার। কি সময় কাছে এসছে? তুমি কালকে কি খাবা, রাজহাঁস না পাতিহাঁস? এই তুই আনতে যা না খাসি? আনতে যা। আরে কালকে কি আনবো সেটা আমি বলো। মাছ নিয়েছে আজকের। তো সে মাছ তো আর এসছে, তুমি কালকের জন্য কি আনবো তাই বলো। আজকে নিচে কাইলে তুই নিয়ে আছে, আর কিছু লাগবে না। হে গাইস, তো আজকের মতন ব্লগিং এখানেই এই পর্যন্ত। যদি আজকের ব্লগিং পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।